হাজতে গেলে তো ট্রায়াল তো শেষ হয়নি তখনও, না ট্রায়াল তো শেষ হয় নাই। উনি যদি বারবার অপরাধ করে, তো অপরাধের বিবেচনায় তার যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য আলাদা কাউন্ট হইতে পারে। আচ্ছা যেমন ধরেন সে ডাকাতি মামলায় সে তাকে হাজতে নেওয়া হলো, জি মামলা চলতেছে, জি জামিনে বের হয়ে আসলো, জি বের হয়ে এসে আরেকটা মার্ডার করলো, জি তখন তার জন্য ওটা আলাদা অভিযোগ হবে। হ্যাঁ ডাকাতির একটা অভিযোগ হবে, মার্ডারের একটা অভিযোগ হবে। সুতরাং তাকে দিন শেষে গিয়ে দুইটা অভিযোগের জন্য আলাদা আলাদা সাজা তাকে দেওয়া হবে। কাজেই এটা একই অপরাধ বলা যাবে না, কারণ সে ভিন্ন ভিন্ন অপরাধ করতেছে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে। বারবার করলে এখানে তো ডাবল শাস্তির দরকার নেই, কারণ এটা কন্টিনিউশন অফ দি প্রসেস। আচ্ছা ওটার জন্য আলাদা সেপারেট শাস্তির বিধান দরকার নেই, হ্যাঁ সেপারেট শাস্তি আলাদা কাউন্ট হলে আলাদা হবে, আর দিন শেষে তার ট্রায়াল হবে। রাইট ওকে যতবার অপরাধ করবে ততবারই তার সব মিলিয়ে তার সাজার পরিমাপে তার সাজা হবে।